আমেরিকায় বাড়ির দাম ও ভাড়া এতটাই বেড়েছে যে লাখো তরুণ তরুণী চাকরি থাকা সত্ত্বেও আলাদা হয়ে থাকতে পারছেন না। নতুন এক প্রতিবেদনে দেখা গেছে ৩৫ বছরের কম বয়সী প্রতি ৩ জনের একজন এখনও বাবা মায়ের সঙ্গে বসবাস করছেন। কেন বাড়ছে এই প্রবণতা এবং এর প্রভাব কি, বিস্তারিত জানুন প্রতিবেদনে। নিজের বাড়ি, নিজের সংসার একসময় যা ছিল তরুণদের স্বপ্নের শুরু, এখন তা অনেকের কাছেই বিলাসিতা হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রে বাড়ির আকাশছোঁয়া দাম ও ভাড়ার চাপে লাখো তরুণ তরুণী স্বাধীন জীবন শুরু করতে পারছেন না। ফলে বাধ্য হয়ে বাবা মায়ের সঙ্গেই বসবাস করছেন তারা। Realtor.com-এর নতুন এক প্রতিবেদনে দেখা গেছে ২০২৫ সালে ৩৫ বছরের কম বয়সী প্রায় ২,৫২,০০,০০০ তরুণ তরুণী বাবা মায়ের সঙ্গে বসবাস করছেন। অর্থাৎ এই বয়সী প্রতি ৩ জনের মধ্যে একজন এখনও পারিবারিক বাড়ি ছাড়তে পারেননি। বিশেষজ্ঞরা বলছেন এর কারণ বেকারত্ব নয়, বরং অধিকাংশ তরুণ চাকরিজীবী এবং অনেকেই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী। কিন্তু তাদের আয়ের তুলনায় বাড়ির দাম ও ভাড়া এতটাই বেড়েছে যে স্বাধীনভাবে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। বর্তমান যুক্তরাষ্ট্রে একটি বাড়ির মধ্যম তালিকাভুক্ত মূল্য প্রায় $4,30,000, যা ২০১৯ সালের তুলনায় ৩৪%-এরও বেশি বেড়েছে। একই সময়ে ভাড়াও বেড়েছে প্রায় 18%। প্রতিবেদন অনুযায়ী দেশটিতে বর্তমানে প্রায় ৪০ লাখ বাড়ির ঘাটতি রয়েছে। বিশেষ করে প্রথমবারের ক্রেতাদের জন্য উপযোগী বাড়ির সংকট সবচেয়ে বেশি। ২০০৮ সালের আর্থিক সংকটের পর নির্মাণ খাতের ধীর গতির প্রভাব এখনও কাটিয়ে ওঠা যায়নি। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতির ফলে বিয়ে, পরিবার গঠন এবং বাড়ি কেনার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও পিছিয়ে যাচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রথমবার বাড়ি কেনার গড় বয়স ৪০ বছরে পৌঁছেছে। অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, আবাসন সংকটের সমাধান না হলে আগামী প্রজন্মের জন্য বাড়ির মালিক হওয়ার স্বপ্ন আরও কঠিন হয়ে উঠতে পারে।